নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো প্রথমেই আলোচনাটা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর লোগো রয়েছে। এসবিআই রিকগনাইজড অ্যাজ বেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথমে দেখতে পাচ্ছি আমরা রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, অর্থাৎ সার্কেল বেসড অফিসার হিসাবে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এর রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ ফ্রম 9/5/2025, অর্থাৎ 9 মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া চলবে 29/5/2025 তারিখ পর্যন্ত, এবং অনলাইন টেস্ট হবে জুলাই 2025 তারিখের মধ্যে। তো যারা যারা আবেদন করতে চায় তারা আবেদনটা তাড়াতাড়ি করে ফেলো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 9/5/2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 29/5/2025 তারিখ পর্যন্ত। কোন কোন পদের জন্য কোন কোন সার্কেলের জন্য আবেদন রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে দেখব। আহমেদাবাদ সার্কেলের জন্য রয়েছে 240টি ভ্যাকেন্সি। অমরাবতী সার্কেলের জন্য রয়েছে 180টি ভ্যাকেন্সি। বেঙ্গালুরু সার্কেলের জন্য রয়েছে 250টি ভ্যাকেন্সি। ভোপাল সার্কেলের জন্য রয়েছে 200টি ভ্যাকেন্সি। ভুবনেশ্বরের জন্য রয়েছে 100টি ভ্যাকেন্সি। চণ্ডীগড়ের জন্য রয়েছে 80টি ভ্যাকেন্সি। চেন্নাইয়ের জন্য রয়েছে 120টি ভ্যাকেন্সি। নর্থ ইস্টার্নের জন্য রয়েছে 100টি ভ্যাকেন্সি। হায়দ্রাবাদের জন্য রয়েছে 230টি ভ্যাকেন্সি। জয়পুরের জন্য রয়েছে 200টি ভ্যাকেন্সি। কলকাতার জন্য রয়েছে 150টি ভ্যাকেন্সি। লখনউয়ের জন্য রয়েছে 280টি ভ্যাকেন্সি। মহারাষ্ট্রের জন্য রয়েছে 250টি ভ্যাকেন্সি। মুম্বাই মেট্রোর জন্য রয়েছে 100টি ভ্যাকেন্সি। নিউ দিল্লির জন্য রয়েছে 30টি ভ্যাকেন্সি। সেই সঙ্গে তিরুবনন্তপুরমের জন্য রয়েছে 90টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2600টি ভ্যাকেন্সি রয়েছে। সার্কেল ওয়াইজ লোকাল সার্কেলে লোকাল ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। আহমেদাবাদের জন্য গুজরাটি ভাষা, অমরাবতী জন্য তেলেগু বা উর্দু, বেঙ্গালুরুতে কান্নাডা, ভোপালের জন্য হিন্দি, ভুবনেশ্বরের জন্য ওড়িয়া, সেই সঙ্গে থাকছে চণ্ডীগড়ের জন্য থাকছে উর্দু, হিন্দি, পাঞ্জাবি, চেন্নাইয়ের জন্য থাকছে তামিল, নর্থ ইস্টার্নের জন্য থাকছে আসামিস, বেঙ্গলি, বোডো, মণিপুরি, গারো, খাসি, মিজো, কোকবরক। হায়দ্রাবাদের জন্য থাকছে তেলুগু, উর্দু। জয়পুরের জন্য থাকছে হিন্দি। কলকাতার জন্য থাকছে বেঙ্গলি, নেপালি, হিন্দি। লখনউয়ের জন্য থাকছে হিন্দি, উর্দু। মহারাষ্ট্রের জন্য থাকছে মারাঠি। মুম্বাই মেট্রোর জন্য থাকছে মারাঠি, কোঙ্কানি। নিউ দিল্লির জন্য থাকছে হিন্দি। তিরুবনন্তপুরমের জন্য থাকছে মালায়ালম। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2600টি এবং পরীক্ষা হবে 4টি ধাপে। প্রথমেই হবে অনলাইন এক্সামিনেশন, তারপর রয়েছে স্ক্রিনিং টেস্ট, তারপর রয়েছে ইন্টারভিউ, তারপর রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট। সেই সঙ্গে এই রিক্রুটমেন্টে সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় থাকছে। এসসি এবং এসটিদের জন্য থাকছে 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য থাকছে 3 বছরের ছাড়, এবং যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য থাকছে যথারীতি ছাড় থাকছে। সেই সঙ্গে আবেদন ফি থাকছে। এসসি এবং এসটিদের জন্য কোনো ফি লাগছে না, এবং জেনারেল এবং ওবিসিদের জন্য থাকছে 750 টাকা ফি, 750 টাকা, এবং এটা রিফান্ড হবে না। এবং পরীক্ষা কেন্দ্রে তো সবাইকে আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কপির যে কোনো একটা কপি তোমাকে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অবশ্যই একটা রাখতে হবে। সেই সঙ্গে মোবাইল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা সেরকম স্মার্ট ওয়াচ সেরকম সমস্ত জিনিসপত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তাছাড়া যদি কারোর ধরা পড়ে এই সমস্ত জিনিস ব্যবহার করতে বা মিসকন্ডাক্ট, সেক্ষেত্রে পরীক্ষা তার বাতিল করে দেওয়া হবে, এর মানে নির্দেশিকা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।